ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সেই গল্পটা আজ খুব মনে পড়ছে। গুরুদেব সবই কৌপিনের জন্য। এক সাধু ছিলেন, তার গুরু তাকে মন্ত্র দীক্ষা দিয়ে বলে দিয়েছিলেন এইভাবে সাধনা করতে হবে। তিনি একাকী সর্বত্যাগী হয়ে করছিলেনও বটে। গ্রামের পাশে নির্জনে একাই বাস করতেন। তার দুটি কৌপিন ছিল। তো একটি কৌপিন তিনি স্নান করার পরে একদিন মেলে দিয়েছেন। একটা ইঁদুর এসে কৌপিনটা কেটে দিয়েছে। সাধু পড়লেন মহা মুশকিলে। এবার তার মাত্র একটি কৌপিন থাকলো। তিনি একটা বুদ্ধি বার করলেন, ভাবলেন একটা বেড়াল পুষলে হয়। বিড়াল পুষলে সেই বেড়ালটাই ওই কৌপিনটাকে রক্ষা করতে পারবে ইঁদুরের হাত থেকে। যেমন ভাবা তেমনি কাজ, একটি বিড়াল জোগাড় করে তিনি তাকে পুষলেন। মুশকিল হচ্ছে এবার বিড়ালের জন্য দুধ লাগবে। গ্রামের মানুষদের কাছ থেকে চেয়ে একটি গাই গরুও তিনি পেয়ে গেলেন। গাইটির জন্য খড় লাগবে, আবার খড় চেয়ে চেয়ে বেড়াতে হবে। সাধুটি ভালো ছিল, গ্রামের মানুষ তাকে ভালোবাসত। ফলত সবার কাছে গিয়ে সমস্যার কথা বলাতে মানুষ তাকে একখণ্ড জমিও দিয়ে দিল। সাধুর সংসার জমে উঠতে থাকল। তার গাই, তার জমি, তার বেড়াল, তার প্রত্যেক দিনের জীবনের প্রয়োজন মোটামুটি সচ্ছল সংসারীর মতোই চলতে থাকলো। অনেকদিন পর তার গুরু ওই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছিলেন। ভাবলেন দেখে আসি আমার শিষ্য কতটা উন্নতি করলো। দেখতে এসে গুরুদেব তো অবাক, আরে এ কি করেছিস, সে তো পুরো সংসার পাতিয়ে বসে ফেলেছিস। সে তখন উত্তর দিল, গুরুদেব সবই কৌপিনের জন্য। ঠাকুরের বলা গল্পগুলো আসলে একদমই রূপক আমাদের সব্বার জীবনের জন্য। আমাদের সব্বার ওরকম করে একটি করে কৌপিন থাকে, আর সেই কৌপিনটাকে রক্ষা করতে গিয়ে আমরা জড়িয়ে যাই জাগতিকতায়, ঈশ্বর বিমুখ হয়ে যাই। প্রত্যেকের কিছু প্রিয় জিনিস থাকে, সেই প্রিয় জিনিসটিকে রক্ষা করবার চিন্তা সর্বক্ষণ আমাদের ব্যতিব্যস্ত করে রাখে। সেই প্রিয় জিনিসটি কোনো সংসারী মানুষ হতে পারে, যাকে কেন্দ্র করে আমাদের সমস্ত চিন্তাভাবনা উদ্বেলিত হয়। কোনো জিনিস হতে পারে, কোনো পদ হতে পারে, সম্পত্তি হতে পারে, কিন্তু সবই ওই কৌপিনের জন্য। কৌপিনটি আমাদের আটকে দেয়, ঈশ্বর অভিমুখ থেকে আটকে দেয়। আমরা সমস্ত কাজ করতে পারি, আমরা ঈশ্বর চিন্তার জন্য সময় বের করতে পারি না। ঈশ্বর আসলে তো একটি তত্ত্ব, যাকে ভাবনার গভীরে গিয়ে আমাদেরকে আবিষ্কার করতে হবে। ঈশ্বর সেই সম্পদ যা আমার কাছে আগে থেকেই আছে। সেই সম্পদটি আমাকে খুঁজে বের করতে হবে, আর তার জন্য প্রয়োজন সংসার বিমুখতা। বারবার করে সমস্ত সাধকেরা বলছেন সংসার এবং ঈশ্বর চিন্তা দুটি একসঙ্গে কখনোই সম্ভব নয়। ঠাকুর বলছেন সংসার আর ঈশ্বর এই যেন কলকাতা আর কাশী। তুমি যত সংসারের দিকে এগোবে তত কাশীর সঙ্গে দূরত্ব বাড়বে, আর যত কাশীর দিকে যাবে তত কলকাতা থেকে দূরত্ব বাড়বে। সাধক জীবনীগুলো পড়লে আমরা প্রত্যেকে দেখতে পাই তাদের জীবনে সংসার বিমুখতা রয়েছে। এবারে কেউ ভাবতেই পারেন আমার সংসার বিমুখতার দরকারটা কি, বেশ তো আছি। সেক্ষেত্রেও শ্রীরামকৃষ্ণদেব বলছেন হ্যাঁ থাকো না, বেশ থাকো। তুমি উকিল হলে, তুমি ডাক্তার হলে, তুমি বড় অফিসার হলে, তুমি ঘোরতর সংসারী হলে, তারপর ভাবলে বেশ আছি। ঈশ্বরও তখন ভাবলেন হ্যাঁ বেশ আছো। কিন্তু মুশকিলটা হচ্ছে যাকে কেন্দ্র করেই আমাদের এই জীবন জমে উঠুক না কেন, যে বস্তুকে কেন্দ্র করেই জীবন জমে উঠুক না কেন, এক সময় সেটা মূল্যহীন হয়ে যাবে। এক সময় সেটা আর আমাকে পূর্ণতা দিতে পারবে না। সেদিন আবার নিজেরই মনে হবে হায় কি করলাম।
সেদিন কিন্তু ঈশ্বরও হেসে বলবেন, তাই তো, কি করলে? এই জগৎ সংসারের সমস্ত কিছুই একদিন মূল্যহীন হয়ে যাবে। সময়ের নিরিখে দেখলে সেটাকে আমরা খুব ভালো করে বুঝতে পারি। তাই বারবার করে ঠাকুর বলছেন নির্জনে গিয়ে, সংসারের এই সাংসারিকতা থেকে দূরে গিয়ে ভাবতে, ভাবনার গভীরে প্রবেশ করলে তবেই আমরা জগৎ সংসারের নিঃসারতা বুঝতে পারব। আজকে যা আছে, ঠিক 5, 7 কি 10 বছরের নিরিখে যদি বিচার করা যায়, সমস্ত কিছুই আমূল পরিবর্তন হয়ে যাবে। সেই পরিবর্তনের সময় আমি কিন্তু নিজেকে আর ততটা মূল্যবান পাবো না যতটা আমি আজ আছি। যে সংসারে আজকে আমাকে ছাড়া হয়তো একটি বেলাও চলে না, সেই সংসারেও কিন্তু কালের নিরিখে আমি একদিন মূল্যহীন প্রমাণিত হব। আরও বেশি সময় থাকলে আরও বেশি মূল্যহীন প্রমাণিত হব। তাই চিরসম্পদ লাভের চেষ্টা, তাই অমৃতত্ব লাভের চেষ্টা। বড় বড় সাধকেরা সবাই বিত্ত বৈভব থেকে দূরে সরে দাঁড়িয়েছিলেন। সেসব আমরা ভক্ত জীবনী পড়লে বুঝতে পারি। আর রইল বাকি সত্যিই তিনি আমাকে ভালোবাসবেন কিনা, তার প্রমাণও তো আমরা আমাদের আধ্যাত্মিকতার গ্রন্থগুলোতে পাই। আর এটুকু আমরা খুব গর্ব করে বলতেই পারি, এই পৃথিবীতে অমৃতত্ব নিয়ে সব থেকে বেশি রিসার্চ যদি কোথাও হয়ে থাকে তাহলে সেটা ভারতবর্ষ। এই পৃথিবীর বুকে সব থেকে বেশি করে ঈশ্বর তত্ত্বের আলোচনা যদি কোথাও হয়ে থাকে তাহলে সেটা ভারতবর্ষ। সেই হিসেবে আমরা ভারতীয়রা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। কিন্তু মুশকিল হচ্ছে এই বিশ্বায়নের যুগে নানান জিনিস, নানান গ্যাজেট, নানান সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি আমাকে আমার আত্মিক সৌন্দর্য থেকে দূরে সরিয়ে ফেলছে। আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি কৌপিন পেয়ে, আর সেই কৌপিনটিকে রক্ষা করবার জন্য আমার আরও নানান ধরনের জিনিসপত্র দরকার পড়ছে। আমি জড়িয়ে যাচ্ছি, আরও জড়িয়ে যাচ্ছি। জড়িয়ে পড়ার দোষ কোথায়? দোষ তো সেইখানে, পাবো পুনো জঠর যন্ত্রণা। হেটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে একটা অন্ধকার জলীয় জগতে যখন বন্দী ছিলাম, তখন তাকে বলেছিলাম, প্রভু এই অন্ধকার থেকে মুক্ত করো, তোমাকেই ডাকবো। আমি যদি নিজেকে মুক্ত না করি, আমি যদি তাকে না চিনি, তার সঙ্গে সম্পর্ক দৃঢ় না করি, তাহলে আবার ওই জঠর যন্ত্রণা পেতে হবে, আবার আসতে হবে ফিরে ফিরে সংসারে। আর সব সাধকেরাই বলছেন এই সংসারে আসা মানে ওই যে শিশুটি জন্মের পরেই কাঁদে, হ্যাঁ, এই সংসার ওই কান্নারই জায়গা। একমাত্র ভক্তের পক্ষে একটু আনন্দের হতে পারে যিনি বুঝেছেন যে এইটুকুও তার লীলাস্থল। কিন্তু তাকে যদি ধরে না থাকা যায়, যা তার কিলের কাছাকাছি যদি না থাকা যায়, তাহলে পেশাই হতেই হবে। এও বোধহয় তারই নিয়ম। আমরা সবাই অর্জুন অথবা দুর্যোধনের জায়গায় দাঁড়িয়ে আছি। শ্রীকৃষ্ণ ঘুমোনোর ভান করে বসে আছেন, শুয়ে আছেন। তিনি দেখছেন আমরা তার অক্ষহিনী নারায়ণী সেনার চাইছি নাকি তাকে চাইছি। তাকে চাইলে তিনি কিন্তু নিরস্ত্র, তিনি কিন্তু যুদ্ধ করবেন না, তিনি শুধু সঙ্গ দেবেন। আর নারায়ণী সেনা নিলে আমার শক্তি বাড়বে, আমার এই জাগতিক জগতে যুদ্ধ জয়ের আশা বাড়বে। কিন্তু মুশকিলটা হচ্ছে তাকে না গ্রহণ করলে শেষে জয় হবে না। আধ্যাত্মিকতার আমার হৃদয়, পর্ব 27।
আজ বেশ কিছুদিন পরে এলাম। আমার উদ্দেশ্য সাবস্ক্রাইবার বাড়ানো নয়, আমার উদ্দেশ্য ইউটিউবের জগতে ভাইরাল হওয়াও নয়। তার কথা যতটুকু জেনেছি, যে 5 জন মানুষের ভালো লাগে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, আমার ভারতের আধ্যাত্ম সম্পদ সম্পর্কে আমার পাশাপাশির মানুষদের একটু জানানো, এই যে বস্তুবাদী জগৎ, সেখান থেকে মুখকে ফিরিয়ে এনে ভালো থাকা, আত্মিক ভালো থাকা, সেইটুকু ভাগ করে নেওয়ার জন্য যদি কোনো 2 জন 4 জন ভক্তের কাছে আমার এই কথাটুকু পৌঁছয়, সেইটুকুই হবে আমার পরম আনন্দ। ভুল ত্রুটি ক্ষমা করবেন। রাখি, দক্ষিণেশ্বর থেকে। নমস্কার।